কেবলমাত্র 10,000 টাকা চাইছি। এটা আমার জাস্ট তাদেরকে আমার পরীক্ষা করা ছিল। আমি যে এত এত টাকা পয়সা ইনকাম করুম, তাদের হাতে আমি টাকা দেবো, এই টাকাগুলা মনে করেন যে হয়তো ভাঙতেও পারে, তাই না, খাইতেও পারে ভাই, ভাই আর বোন। এখন তাদেরকে আমি যে 10,000 টাকা চাইছি, আমি খুব বেশি চাইনি গা, 10,000 টাকা আমার দেয় নাই। তাহলে কিভাবে মনে করেন যে মানুষের টাকার মূল্য নাই বলেন? আমি বাহিরে তো গেছি, তো আমার 10,000 টাকা আমি ব্যাংকে থেকে তো উঠাইতে পারতাম, উঠায় হুম। ওইটা আমার দরকার না। কিন্তু তারপর ওদের কাছে আমি চাইছি যে আমার এই মুহূর্তে টাকা আমার হাতে নাই, তো আমি ব্যাংকের থেকে উঠামো, 10,000 টাকা দাও, আমি কিছু শপিং করুম। হ্যাঁ, আমার ভাই বউ কয় হুম। কি এখন আমার কাছে টাকা নাই। এটি কথা? আমার অভিভাবক হইলো আছে, আমার ভাই হইলো আছে, কিন্তু তারা তো আমার এই 10,000 টাকা দেয় নাই। তাহলে আমি মনে করি সবচেয়ে মূল্যবান সম্পদ হলো টাকা। টাকার খুব দরকার মানুষের বাঁচতে হইলে। বাস্তবে টাকা ছাড়া কোনো দামই নেই। তো যারা বুঝে তারা ঠিকই টাকার মূল্য দেয়, কিন্তু ওই 2-3 টাকা কামাইয়া ওইটার কোনো মূল্য নাই। কারণ ওইটা মনে করেন সেটেল কিছুতেই হইতে পারবো না। টাকা পয়সা উপার্জন কইরা মনে করেন যে একটা ছেলে অন্তপক্ষে না হইলো 30 বছর হইলে একটা ছেলের বিয়ে করা উচিত। 30 বছর, এর ভিতরে কিছু অবশ্যই প্রতিষ্ঠিত হইব। ইনশাল্লাহ। তো এই ছেলেটার মূল্য তখনই হইব যে যখন একটা গাড়ি করব। একটা গাড়ির কথা বাদে আমাদের বাংলাদেশের কালচার হিসাবে গাড়ির দরকার না, দরকার সর্বপ্রথম একটা টিউবওয়েল, একটা টয়লেট আর একটা বাড়ি। এটা আর কি, বুঝছেন? এটা ছাড়া কোনো দামও নেই। এটা ছাড়া তার কোনো আর কিছু ব্যাংক ব্যালেন্স দরকার আছে, হুম। যাতে চলাফেরা খাইতে পারে। এগুলা না এটা আর কি হইলে কোনো, ভবিষ্যতের জন্য। হ্যাঁ, এটা ছাড়া যদি কোনো মেয়ে আমি মনে করি আমার নিজের থেকে আমি বলতেছি যে আমি যে পর্যন্ত এগুলো না করতে পারো, কিসের বিয়া কিসের কি, আমি আরেকজনের হাতের দিকে তাকায় থাকুম নাকি? ঠিক অসম্ভব আছে তো, এটা। এখন দেখেন, কি কেউ থেকে 10টা টাকা পাইলেও দিবে না, হলাতেও দিবে না কেউ। এই এরকম কথাই তো এখন। বললাম, আমার নিজের ভাইয়ের বউ, তার কাছে আমি জানি যে তার কাছে টাকা আছে, অথচ আমি বাইরেতে গেছি, তাদেরকে আমি টাকা পয়সা দেই নাই, দিছি, ঠিক আছে তো তো। তো তাদের কাছে আমি চাইয়া পাইলাম না। তো হুম। পরবর্তীতে আমি বললাম, ভাবি আমার ব্যাগের মধ্যে একটু ব্যাগটা দেও না, রুমের তে নাই না। পরে না ব্যাগের, আমি কই কি এখন তুমি আমার ব্যাগের মধ্যে হাত দাও, যখন বারিন্দায় আসছে তখন বললাম কি ভাবি আমার ব্যাগের সাইড ব্যাগের হাত দাও। পরে হাত দিয়া দেখা যায় আমার এখানে 30,000 টাকা আছে। তো বললো যে টাকা চাইছিস কে? বললাম যে টাকাটা চাইছি কে, জাস্ট তোমার একটু পরীক্ষা করলাম, যে আমি যে তোমাকে হাতে টাকা পয়সা ছেড়ে দিই, আমার এখন থেকে আমার বুঝতে হইব টাকা যার হাতে যাই তার কথাই বলবো। আর আমিও ঠিক মনে আছে তো। করুন যে টাকাটা আমার ওইভাবেই আমার মানে করতে হইব, বাংলাদেশে যে আমি টাকাটা দিমু, অন্তপক্ষে একটা মানুষের হাতে আমি দেওয়া সম্ভবই না, আমার অ্যাকাউন্টে ধরা ছাইড়া দেবো। টাকা ছাড়া বোনের আপু কাছে, দুনিয়াতে কোনো দামও হ্যাঁ, নেই। টাকা চাইছি বোনের কাছে, আমার দরকার না, দেখি আমি বড় বোনের পরীক্ষা কইরা, তখন আমি হুম। চাইলাম, সাথে সাথেই আমার বড় বোনে আমার টাকাটা বাইর করে দিছে। তখন আমি মনে করলাম যে না, আমি এর বিশ্বাস করতে পারি। তো আমি যে টাকা পয়সা ছাড়ি, আমার অ্যাকাউন্টে যে টাকা দেয়, নিয়ে দিয়ে আসে, হ্যাঁ, তখন আমি আবার ব্যাংকের মাধ্যমে ফোন দিয়ে বলি, এই এই নামে কি টাকা আসছে নাকি অ্যাকাউন্টে? বলে হ্যাঁ টাকা আসছে, টাকা এই মাত্র দিয়ে গেছে, আমি পাঠাই দিই এখন টাইমে। হ্যাঁ, এখন বা যে টাকার জন্য, নিজের ভাই সম্পত্তির জন্য ছুরি মারে মারি ফেলতেছে, কত ঘটতেছে এরকম। হ্যাঁ, এরকম হাজার হাজার করতেছে। তো ওই হিসাবটা করা উচিত প্রত্যেকটা মানুষেরই। নিজের ভাইয়ের